আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার হাসান। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি পাইল ক্যাবের এস্টিমেট করতে হয়। এই ধরনের ছবিতে দেখানো এই ধরনের পাইল ক্যাবগুলো অনেকে করার সময় খুবই দুশ্চিন্তায় পড়ে যান। তো যারা বিগিনার তাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি, এবং যারা জানতে চান তাদের জন্য এই ভিডিওটা আমি তৈরি করছি। এবং আমি এখানে খুব সহজ নিয়মে, যাতে আপনি খুব সহজ এস্টিমেটটা করতে পারেন, সেভাবে আমি এটা উপস্থাপন করছি। দেখুন, এই পাইল ক্যাবটিতে এখানে দেখানো আছে 8 ফিট, এখানে দেখানো আছে। আর হচ্ছে এই পাশে দেখানো আছে 3 ফিট, আর এই পাশে দেখানো আছে 4 ফিট। এটা দুটো ভাগে ভাগ করা হয়েছে। এরপরে এখানে দেখানো আছে 5 ফিট। হ্যাঁ, আর এটার থিকনেস, এই ফাইল ক্যাবটার থিকনেস হচ্ছে 3 ফিট, ঠিক আছে। আর এটা ঢালাই রেশিও হবে 1:1.5:3। এই নিয়মে এটা কাস্টিং হবে। এর ক্ষেত্রে আপনারা প্রথমে কি করবেন, এখানে যে 8 ফিট আছে, হ্যাঁ, আর এখান থেকে দেখানো আছে 3 ফিট। এই যে এইখান থেকে নিয়ে এই আয়তকার এই জায়গাটাকে আমরা প্রথমে আগে ক্ষেত্রফল তৈরি করে নেব। এইটুকু যে অংশ আমরা আগে ক্ষেত্রফল নির্ণয় করব। এরপর আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই অংশটুকু আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে শুরু করি আমরা। প্রথমে এখানে আছে 8 ফিট আর এখানে আছে 3 ফিট। তো ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে। তাহলে আমরা ক্ষেত্রফল বের করি। প্রথম আমরা এটাকে 2 সেকশনে ভাগ করতে পারি। এটাকে আমরা এখানে আমি একটা ডট ডট চিহ্ন দিলাম, দেখুন। অর্থাৎ এটা বোঝার সুবিধার্থে আমি একটা ডট ডট চিহ্ন দিলাম। এই অংশটাকে আমরা আগে ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে প্রথম হচ্ছে ক্ষেত্রফল। জি ভিউয়ার্স, আমি এখানে ক্যালকুলেশন করেছি। আমি এখানে দেখাচ্ছি 8 ফিট ইন্টু 3 ফিট, অর্থাৎ আমার 8 হচ্ছে এটা, আর 3 হচ্ছে 8 হচ্ছে এটা, আর 3 হচ্ছে এটা। হ্যাঁ, তাহলে 8 ইন্টু 3 24। এই জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে আমাদের 24। এই জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে আমাদের 24। এরপর হচ্ছে আমরা দ্বিতীয় স্টেপ করব। এখান থেকে শুরু করে এই 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 অংশটুকু আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে এখানের অংশ আমরা জানি 8 ফিট। হ্যাঁ, আর এখানে আরেকটা আমরা প্রস্থ দৈর্ঘ্য দিকে আমরা আরেকটা পাবো, এখানে হচ্ছে 5 ফিট। তাহলে আমরা কি করব, এটা এই ক্ষেত্রফল প্লাস এই দৈর্ঘ্য প্লাস এই দৈর্ঘ্য আমরা যোগ করে ফেলবো। 8, তাহলে 8 + 5, 8 + 5, এটা যোগ করলাম, করাতে হলো 8 × 5 = 13। এটাকে আমরা 2 ভাগ করব। হ্যাঁ, এটা সহজ নিয়ম। 2 ভাগ করব। 2 ভাগ করলে আমরা পাবো 6.5। আর এদিকে আমাদের প্রস্থ দিকে আছে 4 ফিট। তখন আমরা এটা 6.5-এর সাথে 4 গুণ করলাম, তখন পাওয়া গেল 26। এবার আমরা এই 24 + 26, এই দুইটাকে আমরা যোগ করে ফেলবো। তাহলে আমার টোটাল ক্ষেত্রফল বের হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, তাহলে টোটাল ক্ষেত্রফল আমাদের 24 + 26 হলো 50 SFT। হ্যাঁ, এটার সাথে আমি 3 গুণ করেছি। 3টা হচ্ছে আমার এটা থিকনেস। আমি এখানে একটা নোট দিয়েছি থিকনেস, যদিও ড্রয়িংয়ে ক্রস সেকশনে আমাদের দেখাবে আর এক রকম। তারপরে আমি এখানে একটা আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য এখানে একটা আমি থিকনেস দিয়েছি 3 ফিট, ঠিক আছে। 3 ফিট আমি এখানে গুণ করেছি। তাহলে 50-এর সাথে 3 গুণ করলে হবে 150, 150। তখন আর এটা CFTতে চলে যাবে, এটার SFT থাকবে না, তখন CFT হয়ে গেল। হ্যাঁ, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা হলে তখন এটাকে ঘনফিট বলা হয়, CFTতে চলে আসছে। তাহলে আমার টোটাল এরিয়া, অর্থাৎ টোটাল ক্ষেত্রফল হচ্ছে, আয়তন হচ্ছে, এখন আয়তন আমরা বলবো 150, অর্থাৎ 150 CFT। 150 CFT হচ্ছে শুকনো আয়তন, এটাকে বলা হয় শুকনো আয়তন। এটাকে আমরা এখন ড্রাই ভলিউমে নিব, অর্থাৎ আমরা আর্দ্র অবস্থায় নেব। তখন আর্দ্র অবস্থায় নিতে গেলে আমাকে অবশ্যই এটাকে 1.5, অর্থাৎ 1.5 গুণ করে নিতে হবে। আসুন আমরা এটাকে ড্রাই ভলিউমে নিয়ে নিই। যে এটাকে আমি ড্রাই ভলিউম করেছি। ড্রাই ভলিউম হচ্ছে আমাদের টোটাল এরিয়া হচ্ছে 150 ইন্টু 1.5। ড্রাই ভলিউমে আমাদের 1.5 গুণ করে নিতে হয় আর কি। 1.5 দিয়ে গুণ করলে হবে 225 CFT। হ্যাঁ, এখানে আমি আবার একটু ব্রেকেটে দিয়েছি, যেহেতু আমি ওভার রাইটিং করেছি। আচ্ছা, এরপরে আমি লিখবো অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল হচ্ছে আমার কথা 1:1.5:3। তো এটার আমার যোগফল হচ্ছে 5.5, ঠিক আছে। আমি এটাকে যোগ করেছি, অর্থাৎ আপনি এই তিনটাকে যোগ করবেন 5.5। এরপর আসেন, এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে সিমেন্ট। এখন আমরা সিমেন্ট বের করব, বালু বের করব, এবং ব্রিক চিপস অথবা স্টোন চিপস, অর্থাৎ হ্যাঁ ইটের খোয়া বা পাথর খোয়া, এগুলো আমরা বের করব। আসুন তাহলে কিভাবে, প্রথমে আমরা সিমেন্টটা কীভাবে বের করতে হবে, 225, অর্থাৎ আমার টোটাল হচ্ছে
টোটাল ভলিউম হচ্ছে 225, এই 225 আমি এখানে লিখেছি। আর টোটাল রেশিও যোগফল হচ্ছে 5.5, এই যে রেশিওর যোগফল 5.5। এই 5.5টাকে আমি এটা দিয়ে এটাকে ভাগ করব, করার পরে এরপর আমি আবার ভাগ করব 1.25। এই 1.25 হচ্ছে আমার এক ব্যাগ সিমেন্টের পরিমাপ। হ্যাঁ, এক ব্যাগ সিমেন্টে কতটুকু শিফট হয়, 1.25 শিফট হয়। আমি এখানে একটা নোট দিয়েছি, এক ব্যাগ সমান 1.25 সেফটি। হ্যাঁ, এক ব্যাগে এতটুকু সিমেন্ট জমে। তাই এটাকে আমি যখন ব্যাগে কনভার্ট করব তখন 1.25 দিয়ে এটাকে আমি ভাগ করব। ভাগ করলে টোটাল ক্যালকুলেশন আসবে 33 ব্যাগ, অর্থাৎ আমার এখানে 33 ব্যাগ সিমেন্ট লাগবে। এরপর আসুন আমি বালিটা বের করব। বালি হচ্ছে সেম 225 ভাগ 5.5 ইন্টু, এটাকে আবার আর কোনো কিছুতে ভাগ করা লাগবে, শুধু ইন্টু 1.5, অর্থাৎ 1.5 হচ্ছে এটা হচ্ছে বালি। হ্যাঁ, এটা হচ্ছে বালি আর এটা হচ্ছে খোয়া। ঠিক আছে, তাহলে 1.5 দিয়ে আমি এটাকে গুণ করব। গুণ করলে হবে 62 সেফটি। ঠিক আছে, এটা হবে 62 সেফটি। এরপর আসেন আর যে স্টোন চিপস বা ব্রিক বা স্টোন চিপস আমি বের করার সময় 225 ভাগ 5.5 এই ইন্টু 3, এটাকে যখন ভাগ করবো ইন্টু 3 দিয়ে গুণ করলে আমাদের 123 সেফটি খোয়া লাগবে, বা আপনি চাইলে স্টোন চিপস দিতে পারেন। তো ঠিক আছে ভিউয়ার্স, তাহলে আমাদের টোটাল লাগবে 33 ব্যাগ সিমেন্ট বা 62 ব্যাগ হচ্ছে বালি, আর 123 সেফটি হচ্ছে খোয়া বা ইটের খোয়া যেটা বলি। তো ধন্যবাদ আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আমি চেয়েছি যে শুধুমাত্র আপনাদেরকে আজকে এইটার কাস্টিং, অর্থাৎ কিভাবে আপনারা মালামালগুলো পরিমাপ বের করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করেছি। অনেকে এই বিষয়টা একটু ইয়েতে পড়ে যায়, দ্বিধাদ্বন্দ্ব পড়ে যায় কীভাবে হিসাবটা করবে। তো সেক্ষেত্রে আমি এটাকে আজকে সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করেছি। বাস্তবিকভাবে আপনারা এটা কাজ করে দেখবেন, ইনশাল্লাহ এই ক্যালকুলেশনের সাথে কাজের পরিমাপের সাথে মিলে যাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেন প্লিজ। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে যেটা উপকার হবে সেটি আমি আরও নতুন কিছু ভিডিও নিয়ে, ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো, যাতে যেটা আপনাদের অনেক উপকার আসবে। তো ধন্যবাদ। সাবস্ক্রাইব প্লাস এবং লাইক এবং শেয়ার করুন, এবং প্রয়োজনীয় যদি কোনো তথ্য প্রয়োজন হয় সেক্ষেত্রে তথ্য প্রয়োজন বা আমাকে যদি সহযোগিতা করতে হয় সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্টস করে জানান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।